খেয়াল করেন, আমরা একদম ফার্স্ট থেকে প্র্যাকটিসটা দেখাচ্ছি আবার। প্রথম চেষ্টা আমাদের কি থাকবে, লাইনটাকে সোজা করা, লাইক দিস। আমাদের লাইনটা যেন এক টানে সোজা করে বের করে আনতে পারি এরকম। সেকেন্ড টার্গেট থাকবে কি, আমাদের ভ্যানিশিং পয়েন্ট আনা। এখন যখন এরকম ভ্যানিশিং পয়েন্ট আসতেছে, এই যে সেম ওয়ে এইখানে, দেন আমরা লাইনটার স্ট্রেংথ বা লাইনের স্পিড আর একটু বাড়িয়ে দেবো, মানে আমরা যতটা পারি কুইক করে লাইন দেওয়ার চেষ্টা করব এরকম। ঠিক আছে, আবার দেখেন, দেখছেন লাইনের স্পিড কত ডেভেলপ হয়েছে, লাইনটা কত কুইক হয়েছে, প্লাস শার্প এট দ্য সেম টাইম। লাইনটা কিন্তু খুব বেশি লম্বা হচ্ছে। আবার দেখেন, আবার দেখেন। ঠিক আছে, তো আই হোপ যে আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে এটা আসলে কিভাবে কাজ করে। ক্লিয়ার সবাই? ভার্টিক্যাল লাইন, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করেন আমাকে। দেখেন আমার পেজের মাঝখানের অবস্থাটা কিরকম, সি দিস এরিয়াস। এর এটা লক্ষ্য করেন। দেখেন এখানে কিন্তু আমার পেন্সিলটার কালারটা বেশি ডার্ক মনে হচ্ছে, তাই না? এবারে অপোজিট সাইডটা খেয়াল করেন, এই জায়গাটা কিন্তু হালকা মনে হচ্ছে। দেখছেন? তো এই ডিফারেন্সিয়েট ব্যাপারটা বুঝতে হবে যে কোথায় ডার্ক আসলে কোথায় হাইলাইট করতে হবে, বা কোথায় হচ্ছে হালকা করে লাইনটাকে উপস্থাপন করতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট ডে বা ফার্স্ট প্র্যাকটিস। সেকেন্ড হচ্ছে আমরা এবার হরাইজন্টাল ওয়েতে ট্রাই করব। দেখেন সবাই, হরাইজন্টাল লাইনটা কিভাবে কাজ করে। এই বাম দিক থেকে এই ডান দিকে আমরা স্ট্রেট লাইন টান দেবো, দেখছেন? আমি এক টানে কিন্তু সোজা লাইন দিছি। এটাকে আমরা কুইক করে একাধিক লাইন একসাথে অ্যাড করে ট্রাই করবো। দেখেন, আবার দেখেন। এইভাবে পেজ ভরে ভরে লাইনগুলো আঁকবেন। যখন আপনার লাইনটা এভাবে আপনি আঁকতেছেন, তখন কিন্তু সরাসরি আপনি এর ভেতরে অনেক ইনফরমেশন পাচ্ছেন, যেমন অনেক জিনিসপত্র পাচ্ছেন। যেমন দেখেন আমার কিন্তু এই যে বক্সের শেপটা আছে, এটা কিন্তু খুবই অ্যাকুরেট। এটা দেখেন, এবার এটা দেখেন। আমি লাইক যে জায়গাটা ভরাট করছি সেটা দেখেন অলমোস্ট একই রকম মনে হচ্ছে। যখন দেখবেন যে আপনি এই লেভেলে চলে আসছেন, তখন আপনি সরাসরি বুঝে যাবেন যে আপনার লাইনটা অনেক বেস্ট হচ্ছে। ঠিক আছে? ভাই, ভাই, হ্যাঁ বলেন। একটা প্রশ্ন। Talk about this. আচ্ছা, পেন্সিল আমরা কি করি, জেনারেলি এইভাবে লিখি, তাই না? তো এভাবে লিখলে কি হয়, আমাদের পেন্সিলের গ্রিপটা এভাবে মুভ করে। কিন্তু আমরা যখন লাইন আঁকাবো তখন স্ট্রেট থাকবে। এভাবে লিখতেছি, এটা এরকম হয়ে যাবে। এবার এই সাইড পেন্সিলের এই মানে আমার হাতের অবস্থাটা খেয়াল করেন কিরকম, হাতটা কিন্তু উল্টায় গেছে, এরকম থেকে এরকম হয়ে গেছে। তো এই জায়গাটা গ্যাপ আছে, ভিতরে ডার্ক অনেক কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে, তাই না? এই জিনিসটাকে আপনি ফোকাস করে আপনি সরাসরি হচ্ছে লাইন টানবেন। দেখেন এইভাবে, দেখছেন? পেজের সাথে পেন্সিলের কানেকশন থাকবে একদম স্ট্রেট। আপনার হাতটা এইভাবে মুভ হবে, এই এরিয়াটা বেশি বাঁকানো যাবে না। দেখেন, দেখছেন? আমি যে অ্যাঙ্গেলে এই লাইনটা দেই না কেন, সেটা কিন্তু স্ট্রেট আসতেছে। তো এই জিনিসটা কখনো একদিনে রপ্ত হবে না, এটাকে আপনাকে দীর্ঘ চর্চার মাধ্যমে চেষ্টা করতে হবে বেটার ওয়েতে আনা। আই হোপ যে আপনি বুঝতে পারছেন। ওকে, আমি আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। সবাই খেয়াল করেন ভার্টিক্যাল আর হরিজন্টাল লাইন।
হরাইজন্টালি কি সেম হবে? হ্যাঁ হ্যাঁ, সব একই। যেই টাইপের লাইন আঁকেন আপনি ভ্যানিশিং পয়েন্ট অ্যাড করবেন, স্ট্রেট হবে লাইনটা, আর একই প্যাটার্নে একই স্টাইলে হবে। দেখেন, এবার আমরা হচ্ছে হরাইজন্টাল যাব। দেখছেন, সেম ওয়ে এভাবে। আই হোপ যে আপনি এটুকু বুঝে গেছেন। এবার হচ্ছে আমরা নতুন যে আজকে লাইনটা শিখবো সেটা হচ্ছে ক্রস লাইন। খেয়াল করুন সবাই, ক্রস লাইনটা হইতেছে আমাদের এই যে ডট গুলো আছে, এই ডট গুলোকে আমরা কানেক্ট করার চেষ্টা করব খুব সিম্পলি ওয়েতে। দেখেন সবাই, দেখছেন কিভাবে আমি দিচ্ছি, এভাবে। ওকে, আপনারা এভাবে আঁকেন তো দেখি আপনাদের কার কিরকম হয় আঁকাটা। করেন, শুরু করেন। এবার হচ্ছে আমরা এটাকে ফুলফিল করবো ফুল পেজে। দেখেন, এবার হচ্ছে আমাদের সব থেকে বড় লাইন। দেখছেন আমি তো একটানে লাইনটাকে নামায় ফেলছি। এবার অপোজিট দেখেন লাইন। দেখছেন, তো এভাবে হচ্ছে আমাদের ক্রস লাইন গুলো চলে আসবে। ক্রস লাইনের পরে আপনাদের প্রতিটা শেপ হচ্ছে এরকম আসবে। দেখেন, একইভাবে হচ্ছে আমরা পেজের উপরে পেন্সিল দিয়ে মার্ক করেছি। ঠিক আছে, দেখছেন এরকম আসছে শেপস এভাবে। এইবার আপনারা এই আঁকেন, আমি দেখি। এবার হচ্ছে আঁকানোর পরে ছবি শেয়ার করবেন, দেখে নিয়েন। এই সেম জিনিস আমি প্র্যাকটিস করাইছি, বাট ওইটা হচ্ছে আপনি একটা 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 করে প্র্যাকটিস পাচ্ছেন। ওকে, তো এই যে পেন্সিল আমি ইউজ করছি এটার জন্য দেখেন, সবার আগে আমরা ভার্টিক্যাল লাইন এভাবে দিচ্ছি। দেন হরাইজন্টাল। ঠিক আছে, দেখছেন প্রসেসটা। আমি কিন্তু পেজের মাঝখানে প্রেসার দিচ্ছি, এইখানে এই এরিয়াটায়, যার কারণে কিন্তু আমাদের এই বোথ সাইডে ভ্যানিশিং পয়েন্টটা খুব ক্লিয়ার আসতেছে। এইভাবে ট্রাই করতে হবে। এবার আমরা যখন ক্রস লাইনটা দিব সেটা যেন প্রপার এরকম আসে। এই যে এরকম। আবার দেখেন, এই আস্তে আস্তে করে এরকম। দেন আপনি স্পিডটা একটু একটু বাড়াচ্ছেন এই যে, ঠিক আছে, সেম ওয়ে। এই দেখেন, দেখছেন। তো এই হইতেছে ওভারঅল ব্যাপার, যেটা আমি আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম। এবার দেখেন, আমার লাইন কিন্তু প্রত্যেকটা এরিয়াটা একটা স্পেসিফিক বক্সে কাভার হচ্ছে।
এবার দেখেন, ঠিক আছে? এরকম আলাদা আলাদা বক্স হবে, তাহলে হচ্ছে আপনার লাইনের অ্যাকিউরেসিটা বাড়বে। আই হোপ যে আপনারা ফাইনালি বুঝতে পারছেন যে এটার গল্পটা আসলে কিভাবে কাজ করে। এবার হচ্ছে আমরা কিছু সার্কেল দেখবো, এক্স্যাক্টলি সার্কেলটা কিভাবে ওয়ার্ক করে। হ্যাঁ, সবাই খেয়াল করুন। আমরা পেজের একটা এরকম স্পেস নিয়ে নিব। এই যে পেজে এরকম একটা চারকোনা বক্সের একটা স্পেস নিয়ে নিব, ঠিক আছে? দেন আমরা ট্রাই করবো যে এই স্পেসের ভিতরে সার্কেলটাকে অ্যাড করা। খেয়াল করুন সবাই, দেখছেন? সেম ওয়ে আবার এইভাবে এরকম। এই হইতেছে সার্কেল আর ওভাল। ক্লিয়ার সবাই? সার্কেলটা হইতেছে একটু রাউন্ড শেপ, এরকম। দেখছেন না এরকম ছোট ছোট বড় বড় সার্কেল আপনারা আশেপাশে চোখে? এরকম ছোট বড় সার্কেল, এটা হচ্ছে বেসিক সার্কেল। আর ওভালটা হইতেছে একটু চ্যাপ্টা শেপ, লাইক এরকম। মাঝখান থেকে একটু ভাগ করলাম, এরকম। যত চ্যাপ্টা করবেন তত ওভালটা আরো একটু স্পেসিফাইড হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এটা একটু ফোকাস করেন, দেখছেন? আচ্ছা, এবার সেম ওয়ে হচ্ছে আমরা একটু দেখি, আমি যদি একটু বড় করে দেখি, দেখেন সার্কেল আঁকার প্রসেস। এই হাত, পেন্সিল রাখলাম, এই পেজে রাখলাম, আর এই আঙ্গুলটা এখানে আসলো। দেন এটাকে হালকা একটু মুভ করলাম, বাট আমাদের এই আঙ্গুলের এই দুটো আঙ্গুলে কিন্তু কন্ট্রোল পেজের উপরে। বাকি যে স্পেসটা আছে সেটা কিন্তু আমাদের পেজের উপর থেকে থাকবে। দেন আমরা আস্তে আস্তে করে এভাবে সুইং করব, এরকম ভাবে, এরকম। অটোমেটিকলি সার্কেলটা ক্রিয়েট হইতে থাকবে। আপনি জাস্ট হাতটাকে এভাবে ফ্লো করেন, মুভ করেন। কখন বুঝবেন যে আপনার সার্কেলটা ভালো হচ্ছে? যখন আপনি একটা সিঙ্গেল লাইনে একাধিক সার্কেল দেওয়ার ট্রাই করবেন। আবার দেখেন, ঠিক আছে? এই হইতেছে আপনাদের ওভাল একসাথে আঁকার, এই হচ্ছে সার্কেল। এই যে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল প্র্যাকটিস। সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন?